আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের 11তম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। টসে জিতে ব্যাট করতে নেমে 38.2 ওভারে মাত্র 179 রানে অল আউট হয়ে যায় ইংলিশরা। এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছিল ইংলিশদের, তাই তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশদের এই ম্যাচটা কেবলমাত্রই কাগজে কলমের। তবে ইংল্যান্ডের সামনে সুযোগ ছিল শেষ ম্যাচটা জিতে কিছুটা সুখকর স্মৃতি নিয়ে দেশে ফেরার। তবে এমন ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে জাদু দেখান মার্কো ইয়ানসেন, ওয়েন মুল্ডার, কেশব মাহারাজরা। 3টি করে উইকেট শিকার করেন ওয়েন মুল্ডার এবং মার্কো ইয়ানসেন, 2টি উইকেট শিকার করেন কেশব মাহারাজ। আর এতেই 38.2 ওভারে 179 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 37 রান আসে জো রুটের ব্যাট থেকে। 180 রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 11 রান জড়ো করে বিদায় নেন ট্রিস্টান স্টাফস। 5 বল থেকে রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথে হাঁটেন জফরা আর্চারের বলে সরাসরি বোল্ড হয়ে। তবে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ভ্যান্ডার ডুসেন দুর্দান্ত ব্যাট করেন। দেখে শুনে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথেই রাখেন। তবে দলীয় 47 রানে জফরা আর্চারের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার রায়ান রিকেলটন। 25 বল থেকে 27 রান করে আউট হন তিনি। রায়ান রিকেলটন ফিরে যাওয়ার পর উইকেটে এসে দুর্দান্ত ব্যাট করেন হেনরিক ক্লাসেন। ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হয়ে তুলে নেন 50। শেষ 27 ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 43 রানের। এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের প্রথম ইনিংস শেষেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার জন্য। আর এদিকে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় কপাল পুড়েছে আফগানদের। বি গ্রুপ থেকে সেমিফাইনালের দৌড়ে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্য থেকে অবশেষে দক্ষিণ আফ্রিকাই সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। বিদায় নিশ্চিত হয়েছে আফগানদের, এর আগে বিদায় নিশ্চিত হয়েছিল ইংলিশদেরও। তাই তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 গ্রুপ থেকে 4 সেমিফাইনালিস্ট হিসেবে খেলবে ভারত এবং নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।